আপনি কি দীর্ঘদিন ধরে কষা সমস্যায় ভুগছেন বা প্রত্যেকদিন একই সময়ে একই নিয়মে পায়খানা হচ্ছে না? তাহলে আমার আজকের ভিডিওটি আপনারই জন্য। দীর্ঘদিন পায়খানা কষা থাকতে থাকতে কিন্তু একটা পর্যায়ের পর পাইলস বা গেজের মতন বড় সমস্যা হয়ে যায়। তাই কিভাবে ঔষধ ছাড়াই ঘরে বসিয়ে আপনি এই সমস্যা শুরুতেই বিনাশ করবেন সে ব্যাপারেই আমার আজকের আলোচনা। কষা পায়খানা দূর করতে পানির কোনো বিকল্প নেই। প্রতিদিন মেপে মেপে অন্তত 3.5 লিটার পানি পান করবেন। মাপার স্বার্থে প্রয়োজন বোধে বোতল ব্যবহার করতে পারেন। এছাড়াও কষা দূর করতে ফাইবার সমৃদ্ধ খাবার জাদুর মতন কাজ করে। প্রতিদিনের খাদ্য তালিকায় বাটি ভরে ভরে সবজি এবং শাক রাখুন। এছাড়াও দেশে যেসব ফল পাওয়া যায়, যেমন পাকা আম, পাকা কলা, পাকা কাঁঠাল, পাকা পেঁপে ইত্যাদিও কিন্তু ফাইবারের খুব ভালো সোর্স। এগুলো খাদ্য তালিকায় যোগ করতে পারেন। নর্মাল যেই চাউলগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে যদি লাল চাউল বা লাল আটা ব্যবহার করতে পারেন, এগুলোও কিন্তু ফাইবারের খুব ভালো উৎস। এগুলো কষা নিরাময়ে জাদুর মতন কাজ করবে। প্রতিদিন 1 থেকে 2 চা চামচ ইসবগুলের ভুসি খেতে পারেন। তবে মাথায় রাখবেন, আগে থেকে ভিজিয়ে রাখা ইসবগুলের ভুসি খেলে কিন্তু খুব একটা কাজ করবে না। যখনই খাবেন তখন পানিতে গুলিয়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন। এবার আসি লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে। প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ঘন্টার পর ঘন্টা ধরে টয়লেটে বসে থাকতে পারবেন না। যেই মুহূর্তেই আপনার টয়লেটের চাপ আসবে, ঠিক সেই মুহূর্তেই আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন টয়লেটে যেতে হবে এবং যত দ্রুত সম্ভব কাজ শেষ করে আবার বাইরে চলে আসতে হবে। পরবর্তীতে যদি আবার চাপ হয় তখন আপনি আবার যেতে পারবেন, তবে বেশি সময় টয়লেটে কোনোভাবেই বসে থাকা যাবে না। আশা করি এই সবগুলো টিপস যদি আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ অচিরেই আপনার কষা সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরও যদি সমস্যার সমাধান না হয় বা কারো পেট ফুলে থাকে, 7 দিন টানা যদি কারো টয়লেট না হয় বা টয়লেটের সাথে যদি রক্তপাত হয়, সেক্ষেত্রে আর এক মুহূর্তও ঘরে বসে থাকা চলবে না। অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।